Good morning and welcome back to my channel Willing Heart. সকালবেলা এক্সারসাইজ হয়ে গেল, হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। এবার একটু চা নিয়ে বসেছি, এই যে চা নিয়ে বসছি। আর অনেক দিন পর একটা বই কিছুটা পড়ছি, আপনাদের সঙ্গে কোন জায়গাটা পড়ছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেতর। লেখাটা এত কালজয়ী লেখা উপন্যাস। সেই রেলের রাস্তা আজ এমনি সহজভাবে সামনে পড়িবে, সেজন্য ছুটিতে হইবে না, পথ হারাইতে হইবে না, বকুনি খাইতে হইবে না। কিছু দূর গিয়া সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল, নবাবগঞ্জের পাকা সড়কের মতো একটা উঁচু মতো রাস্তা মাঠের মাঝখান চিরিয়া ডাইনে বায়ে বহুদূর গিয়াছে। রাঙা রাঙা খোয়ার রাশি উঁচু হইয়া ধারের দিকে সারি দেওয়া, সাদা সাদা লোহার খুঁটির উপর যেন একসঙ্গে অনেক দড়ির টানা বাঁধা। যত দূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাইতেছে। তাহার বাবা বলিল, ওই দেখো খোকা, রেলের রাস্তা। অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল। পরে সে রেলপথের দুই দিকে বিস্ময়ের চোখে চাহিয়া চাহিয়া দেখিতে লাগিল। দুইটা লোহা বরাবর পাতা কেন? উহার উপর দিয়া রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়া না গিয়া লোহার উপর দিয়া যায় কেন? পিছলাইয়া পড়িয়া যায় না কেন? ওগুলোকে তার বলে? তারের মধ্যে শোষ কিসের শব্দ? তারে খবর যাইতেছে, তাহারা খবর দিতেছে। কি করিয়া খবর দেয়? ওদিকে কি স্টেশন, এদিকে কি স্টেশন? কিছুক্ষণ এইভাবে ক্রমাগত প্রশ্ন চলিল। শেষে অপু বলল, বাবা রেলগাড়ি কখন আসবে? আমি রেলগাড়ি দেখব বাবা।